নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন মক্কাতে নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু মক্কা বিজয় যেদিন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদেরকে তিনি সেদিন ডেকে বলছিলেন। নবীজির সামনে হাজার হাজার অস্ত্রধারী যোদ্ধা ছিলেন, যারা যুদ্ধে পারদর্শী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, যারা একটি মাত্র হুকুম দিলেই মক্কার সমস্ত কাফেরদেরকে কেটে কেটে টুকরো টুকরো করা সম্ভব ছিল। তিনি সাহাবীদেরকে চুপ থাকতে বললেন। মক্কাবাসীদের কাছে প্রশ্ন করলেন, হে মক্কাবাসী, তোমরা আমার উপরে অনেক জুলুম নির্যাতন করেছো, অনেক অত্যাচার করেছো, এই মাতৃভূমিতে আমাকে থাকতে দেও নাই। যারা ইসলামের উপরে অবিচাল ছিল, যারা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, হযরতে বিলালের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারীদেরকে তোমরা বল্লক দিয়ে দ্বিখণ্ডিত করেছো, অত্যাচার করেছো, নির্যাতন করেছো। আজকে আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা আমার কাছে কেমন আচরণ পাওয়ার আশা করো। সেদিন মক্কাবাসীরা প্রত্যেকে মাথা নত করে বলছিল, একজন উত্তম নেতার যেমন আচরণ হওয়া উচিত আমরা তেমনটাই আশা করতেছি। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে তাদেরকে বলে দিয়েছিলেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তিনি যেমন তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আজকে আমি পুরা মক্কাবাসীকে সেভাবে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ ক্ষমার মাধ্যমে সমাজে শান্তি ফিরে আসে। মানুষ খারাপ পথে থাকলেও ভালো পথে আসার সুযোগ তৈরি হয়ে যায়। এজন্য আমাদের সেই বৈশিষ্ট্য থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উদার হতে হবে। যারা ইতিপূর্বে ভুল করেছে তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে, তাদেরকে ভালো হওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। এটা হলো আমার নবীজির আদর্শ। কারণ ক্ষমা সবাই করতে পারে না, ক্ষমার যোগ্যতা সবার নাই। ক্ষমা শুধু তারাই করতে পারে যাদের আত্মাটা অনেক বড়, যারা পৃথিবীর বুকে বীর বাহাদুর। আল্লাহর নবী প্রশ্ন করেছিলেন যে বীর বাহাদুর কারা? তখন সাহাবীরা বলছিলেন যে যারা বেশি লড়াই করতে পারে তারা। আল্লাহ নবী বললেন, না, যারা তার রাগকে দমন করতে পারে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে, বিভিন্ন বিশৃঙ্খলা মুহূর্তেও সেখানে সেই বিষয়টাকে সামাল দিয়ে সেখানে একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে, তারাই হলো বীর বাহাদুর। সুতরাং বীরত্বের পরিচয় যদি আমরা দিতে চাই, আমাদের ভিতরে ক্ষমার নীতি থাকতে হবে, আমাদের ভিতরে ধৈর্যের নীতি থাকতে হবে, আমাদের ভিতরে ঐক্যের নীতি থাকতে হবে, মীমাংসার নীতি থাকতে হবে। তাহলে আমরা কিয়ামতের দিন বীর বাহাদুর হিসাবে উঠতে পারবো। এজন্য আপনাদের কাছে একটি কথা আমি স্পষ্ট করে বলতে চাই, ইতিপূর্বে যা হয়ে গেছে গেছে, আমরা তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখতে চাই। যদি কোনো ভাই আমাদের উপরে জুলুম করে থাকে আমরা তাদেরকে ক্ষমা করে দেব। যদি কোনো ভাই আমাদের সাথে শত্রুতা করে থাকে আমরা তাদেরকে ক্ষমা করে দেব। যদি কোনো ভাই আমাদেরকে ক্ষতি করে থাকে আমরা তাদেরকে ক্ষমা করে দেব। যদি কোনো ভাই আমাদেরকে বঞ্চিত করে থাকে আমরা তাদের বঞ্চিত করব না, আমরা তাদের প্রতি উদার হয়ে যাব। কারণ এটাই হলো নবীজির আদর্শ। সংখ্যালঘুদের উপরে কোনো রকম আক্রমণ করা যাবে না, তাদেরকে ক্ষমা করতে হবে, ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে। আল্লাহ নবী স্পষ্ট করে বলেছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কোনো অমুসলিমদের দেবদেবীর নামে তোমরা গালিগালাজ করো না। কারণ যদি গালিগালাজ করো তারা না বুঝে তোমার রবকেই গালি দিয়ে বসবে। সুতরাং নিজের রবকে সিকিউরিটি দেওয়ার জন্য অন্য ধর্মের প্রতিমাকে তোমরা গালি দিও না। এটাই হলো একজন আদর্শ মানুষের বৈশিষ্ট্য। সুতরাং প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম সে পালন করবে, এই ব্যাপারে বাধা দেওয়ার কোনো ইখতিয়ার ইসলামে নাই। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন ওয়াত তাবায়ানা রুশদু মিনাল গাই। আজকে দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, কোনো মারামারি নাই, কোনো জবরদস্তি নাই। প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম সে পালন করবে। কারণ কোন দিন সঠিক আর কোন দিন বেঠিক এটা এখন সমাজের কাছে স্পষ্ট হয়ে গেছে। কারণ সত্য এখন সমাগত হয়ে গেছে, মিথ্যা এখন বিতাড়িত হওয়ার সময় উপস্থিত হয়েছে। এখন আমাদের বৈশিষ্ট্য হলো, আমরা যদি আমাদের আচার আচরণ দিয়ে, আমরা যদি আমাদের বৈশিষ্ট্য দিয়ে, ইসলামের আদর্শ দিয়ে আমরা যদি আমাদের সমাজটাকে ফুটিয়ে তুলতে পারি, আলোকিত করতে পারি, তাহলে যারা অন্ধকারের মধ্যে আছে, যারা নির্যাতনের মধ্যে আছে, তারা দেখবেন একে একে ইসলাম ধর্ম কবুল করবে। কারণ তৎকালীন সময়ে আপনি যদি ইতিহাস দেখেন, যারা বেশি জুলুমের শিকার হয়েছে তারাই বেশি ইসলাম কবুল করেছে।
কারণ মানুষ এটা বুঝতে পেরেছিল যে আমরা যদি জুলুম আর নির্যাতন থেকে বাঁচতে চাই তাহলে নিরাপত্তার জন্য একটাই ধর্ম রয়েছে, সেটা হলো ইসলাম। সুবহানাল্লাহ। এই আদর্শ আমাদের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আমি একজন মুসলিম, আমার আচার আচরণ, আমার চলাফেরা, আমার লেনদেন, আমার উঠা বসা, আমার কথাবার্তা, আমার আমানতদারিতা, আমার প্রত্যেকটা জায়গায় যদি স্বচ্ছ থাকে, ইসলামের অনুকূলে যদি আমি চলতে পারি, আমার আদর্শ দেখে অন্য ধর্মের অনুসারীরাও আমার মতো হতে চাইবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন দুঃখজনক হলেও আমরা তাদের বৈশিষ্ট্য দেখে আমরা তাদেরকেই ভালো বলি, কিন্তু ইসলামের বৈশিষ্ট্যগুলো আমরা লালন করি না। আল্লাহ নবী বলছেন, তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তোমাদের আঙ্গিনাকে পরিষ্কার রাখবে, যেন ইহুদি খ্রিস্টানদের মতো আবর্জনা না থাকে। এখন দেখেন, আমাদের আঙ্গিনা আর তাদের আঙ্গিনা পার্থক্য হয়ে গেছে। তাদের আঙ্গিনা তারা এখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আর আমরা আমাদের আঙ্গিনাগুলো অপরিষ্কার রাখি। আল্লাহ নবী বলছেন, মানুষের চলাচলের জন্য পথকে তোমরা সহজ করে দাও, সদকায়ে জারিয়া সব হবে। পথে যদি কাঁটা থাকে তাহলে কাঁটাযুক্ত এই জিনিসটাকে যদি সরিয়ে দাও, ইমানের যে 70টার ঊর্ধ্বে শাখা রয়েছে তার প্রথম শাখা হলো এই পথের কাঁটাটা আপনি সরাই দিয়েছেন, মানুষের পথ চলাচল সহজ করে দিয়েছেন। এটা হলো আপনার ইমানের ন্যূনতম স্তর। কিন্তু দেখা যায়, আফসোস, একথা বলবো কাকে, আমরা আমাদের স্বার্থের টানে এখন আমরা এতটাই ব্যস্ত যে আমরা অন্যের কল্যাণের জন্য কাজ করতে চাই না। রাস্তার দুই ধারে যে সরকারি যে খাত জায়গাগুলো আছে সেটাও আমরা অবৈধভাবে ভোগ করতেছি। সেখানে আমাদের দায়িত্ব ছিল নিজ দায়িত্বে একটা ড্রেন তৈরি করে দেওয়া, যেন সেখান দিয়ে ময়লা আবর্জনাগুলো চলতে পারে, বৃষ্টির পানিগুলো সেখানে তার মাধ্যমে নিষ্কাশন হতে পারে। কিন্তু আমরা আমাদের স্বার্থের টানে সেই জায়গাগুলোকে ভোগ করে নিয়েছি, পানিবদ্ধ তৈরি করে দিয়েছি। এটার জন্য কি আপনাকে আমাকে শাস্তি হবে না? আল্লাহ নবী বলছেন, চলাচলের পথকে সহজ করে দাও। যদি কোনো পথ যদি এরকম বাধাগ্রস্ত হয়ে থাকে সেটাকে মেরামত করে দাও। রাস্তার ধারে ফলদার গাছ তৈরি করে, গাছ রোপণ করে দাও। মানুষের বসার ব্যবস্থা তৈরি করে দাও। যে সমস্ত এলাকায় বিশুদ্ধ পানি নাই, পানির ব্যবস্থা তৈরি করো, বিশুদ্ধ পানির। এটা হলো সদকায়ে জারিয়া। আমরা সদকায়ে জারিয়ার কাজগুলো ছেড়ে দিয়েছি। আজ আমরা বিধর্মীদের কাছে হাত পাতি, আমরা পানিবদ্ধ হয়ে গেছি, আমরা বিপদের মধ্যে আছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। তারা ভালো ভালো টিউবওয়েলের ব্যবস্থা করে, তারা বিভিন্ন সেটারির ব্যবস্থা করে, অথচ এই দায়িত্বগুলো আমাদের ছিল। গোটা মুসলিম জাতি এই দায়িত্ব একসময় পালন করেছে। গোটা 16 শতাব্দী পর্যন্ত আপনি ইতিহাস দেখেন, যতদিন পর্যন্ত মুসলিম জনকল্যাণে এভাবে কাজ করেছে, পুরো পৃথিবীর দায়িত্ব মুসলিমদের হাতে ছিল। যখনই মুসলিমরা স্বার্থের টানে অনেকে এভাবে সরে এসেছে, তখন আল্লাহ তাআলা তাদের হাত থেকে রাজত্ব ছিনাই নিয়েছেন। কারণ ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। কার হাতে ক্ষমতা? বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। নবীজির সুন্নাহগুলো জাগ্রত না থাকার কারণে আমাদের সমাজে এত বিপদ। আল্লাহ তাআলা নবীজির সুন্নাহগুলোকে জাগ্রত রাখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে সরকারি জায়গা যারা যতটুকু ভোগ করতেছেন ছেড়ে দেন। আপনারা নিজ নিজ দায়িত্বে সেখানে ড্রেন তৈরি করে দেন, মানুষের জন্য পানিবদ্ধকতা থেকে হেফাজত করেন। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এভাবে জনকল্যাণে যদি আগায় আসেন, সেটা আপনার জন্য সদকায়ে জারিয়া। সেটা আপনার জন্য কি? কত মানুষ এই বৃষ্টির মধ্যে আবদ্ধ অবস্থায় রয়েছে, অনেকে রান্না করতে পারে না, চুলায় পানি ওঠে, অনেকে পানিবদ্ধ অবস্থা আছে, পানির উপর দিয়ে চলতে পারে না। বিভিন্ন আবর্জনা যুক্ত এই পানি দীর্ঘদিন আবদ্ধ থাকার কারণে সেখানের মানুষ চলাচলের জন্য ঘা পাসরা তৈরি হচ্ছে তাদের। আপনার দ্বারা যদি এভাবে মানুষ কষ্ট পায়, আপনি ভালো থাকতে পারবেন? কারণ যারা পৃথিবীতে মানুষের উপরে মানুষের কল্যাণে কাজ করবে না, আল্লাহ তাআলা তাদের কল্যাণে কাজ করবেন না। যদিও দেখা যায় সাময়িকভাবে তারা কিছু লাভবান হচ্ছে,
কিন্তু তারা চিরস্থায়ীভাবে ক্ষতির ভিতরে থাকবে। এই জন্য আমাদের দায়িত্ব প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নবীজির সুন্নাহগুলোকে জাগ্রত করা। যদি নবীজির একটা সুন্নাহ যদি আপনার এলাকায় যদি বন্ধ থাকে, সেটাকে যদি আপনি চালু করতে পারেন, তাহলে বদরের সাহাবীদের মতো সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। এটা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলোকে জাগ্রত করা, এটা আমাদের ইমানের দায়িত্ব। এই দায়িত্বগুলো পালন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যদি মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করি আর অন্যায় কাজ থেকে মানুষদেরকে যদি বিরত রাখি, আর কল্যাণের কাজ যারা করতে চায় তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে আল্লাহ তাআলার আযাব থেকে আমরা বাঁচতে পারবো। জালিম সরকারের জুলুম থেকে আমরা নিরাপত্তা পাব। এই জন্য আমাদেরকে সৎ কাজ করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, আর ভালো কাজে কি সহযোগিতা করতে হবে। আপনারা দীর্ঘদিন জানেন যে মসজিদের উযুখানার কাজ চলতেছে, উযুখানার কাজ চলতেছে, প্লাস বাথরুমের কাজ চলতেছে। মসজিদের আশেপাশে রাস্তার ধারে এখানের মুসল্লিরা প্রয়োজনে তারা সেখানে পেশাব পায়খানা করে, দুর্গন্ধ ছড়ায়। এই পরিবেশটা রক্ষা করা আপনার আমার ইমানের দায়িত্ব। মুসলিম হিসাবে মসজিদের আঙ্গিনা, বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দুর্গন্ধমুক্ত রাখা, এটা আপনার আমার ইমানের দায়িত্ব। কিসের দায়িত্ব? ইমানের দায়িত্ব। আপনি আমি কেমন মুসলিম? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা অনুসরণ করতে না পারি, অনুকরণ না করতে পারি, তাহলে তো আপনি আমি মুসলিম দাবি করলেও আপনার আমার কিয়ামতের দিন নবীদের উম্মাত হিসাবে পরিচয় পাওয়া মিলবে না। নবীজির সুন্নাতগুলোকে আঁকড়ে ধরতে হবে, ভালোবাসতে হবে, সেটাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এখন দীর্ঘদিন মসজিদের এই যে উযুখানা বাথরুমের কাজ চলতে চলতে আমাদের কিছুটা থমকে আসে। এখন এই কাজটাকে আমাদের এলাকার যুবক ভাইরা দায়িত্ব নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি তাদের উপরে অত্যন্ত খুশি, কারণ যুগে যুগে যদি যুবকরা যদি এভাবে ভালো কাজে আগায় আসে, তাহলে তাদেরকে থামিয়ে দেওয়ার, দমিয়ে দেওয়ার কোনো অপশক্তি আর থাকে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যুবকদের যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এই তারুণ্যের শক্তিটাকে যদি তারা কাজে লাগায়, তাহলে এরকম হাজারো বিপদ বালা মুসিবত তারা দূর করে সমাজে শান্তি আনতে পারে। ইতিপূর্বে আপনারাই সেটা তার প্রমাণ করেছেন।